সবাই কিন্তু জাহান্নাম নিয়ে ঘুরে, জাহান্নামের সাথে থাকে, খায়, ঘুমায়, অথচ জাহান্নামের ভয়ে আস্তানা আস্তানায় যায়, গরুর কাছে মুরিদ হয় আর বিভিন্ন হুজুরের কাছে গিয়ে ফুফা তাবিজ তোমরা নেয়। জাহান্নাম সবার বাড়িতে। পবিত্র কোরআন মাজিদের ভাষায় ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় নরক একটি মানমন্দির বা মহাকাশ গবেষণা কেন্দ্র। আর আরেকটা আয়াতে আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার প্রভু এই মানমন্দিরে থাকে। দুইটা আয়াতের কম্বিনেশন করলে কি হয়? একজনে এক এক ভাবে লিখছে যে মিরসাদ হলো সে উৎপত্তি আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র, উৎপত্তি বসে থেকে মহাকাশের বিভিন্ন চিত্র ধারণ করা হয়, ঠিক আছে। এইটার হাকিকত হলো মহাকাশ নারীদের জরায়ু। আকাশ এবং পাতালের যে সূত্রটা অলংকারীর লেখা এই বইটার ভিতরে পাওয়া যাবে, আধ্যাত্মিক সূত্রাবলী। এই সূত্রে এই সূত্রাবলী বইটার একটা সূত্র আছে, সেই সূত্র হলো আকাশ পাতাল সূত্র। হ্যাঁ, এইটা যখন আমরা হাকিকতে আসবো, যেহেতু এই পবিত্র কোরআন মাজিদটা ব্যাপারে একবারে চ্যালেঞ্জ করে বলা আছে সূরা জারিয়াতে 20-21 নম্বর আয়াতে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। বাংলায় যেমন এখানে আরবিতে হুবহু কথা বলা আছে। এমন কোন মোল্লা মুন্সি, এমন কোন পিএইচডি করা অমুক এই মাদানি আর অমুক হলো আজহারি, আজহারি মাদানির কোন গান আছে এই জায়গায়? আজহারি মাদানিকে বলতে পারবে এই যে আকাশ পাতাল সূত্রটা? আকাশ পাতাল সূত্রই যদি না জানে, কি করে আকাশ পাতাল বের করবে? আর যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, এই কথাটা যে পবিত্র কোরআন মাজিদে লেখা আছে, যাও কোনো আজহারির কাছে, যাও কোনো মাদানির কাছে, আর পাপের ক্ষমতা আছে বের করে দিকে একটা। আর আমি বলে দেন বলে খেলো, যার যার পকেটে রাখো। অভিলার দিয়ে ইয়াতুল লিল মুকিনিনা ওয়া বিআনকুম, যা আছে নিদর্শন এই ধরা যাবে তার তোমাদের মধ্যে আছে, মানে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। বুঝছে তো? জি। তাহলে আমাদের খুঁজতে হবে এই দেহে, দেহকে কেন্দ্র করে এই মহাগ্রন্থগুলো লেখা। বেদ দেহতে লেখা, বাইবেল দেহতে লেখা, ত্রিপিটক এই দেহতে লেখা। পৃথিবীতে 4300 সাম্প্রদায়িক মতবাদ আছে, না ধর্মমত। ধর্মমত এগুলো না, ধর্মের একটাই মত, ধর্ম আদি, ধর্ম অনন্ত, ধর্ম চিরন্তন। ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না, ধর্ম মানুষ ধ্বংস করতে পারে না। ধর্ম হলো পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের গুণ। আগুনের ধর্ম পোড়ানো, বাতাসের ধর্ম উড়ানো, আর চৌমুখের ধর্ম আকর্ষণ করা। বুঝছে তো? চোখের ধর্ম দর্শন করা, কানের ধর্ম শ্রবণ করে, আদিতে যা তুলে এখনো তাই আছে। কিসের ধর্ম ব্যবসা, কিসের অমুক ধর্ম, কিসের তমুক ধর্ম, এই ধর্মের আমার নাম হবে কেন? আমরা বলছি আমাদের আমাদের ধর্মের নাম কি? আর আগে যা ছিল দর্শন করার তার কাজ এখনো আছে। আগে যেমন ছিল না এখনো আছে, আগে যা ছিল কাজ এখনো আছে। আগে যেমন আগুন পুড়াইতো এখনো পুড়ায়, চুম্বক আগেও আকর্ষণ করতো এখনো করে। এটা আদি থেকে সৃষ্টি থেকে পর্যন্ত কখনো রদবদল হয়নি। এগুলি হলো প্রকৃত ধর্ম। আর মানব দেহের ভিতরে গুপ্ত বিষয় আশায় যেগুলো ঘটছে, কি এই যে লালনের ভাষা অনুযায়ী আমার এই ঘরখানায় কে বিরাজ করে, একদিনও না দেখলাম তার। এই দেহের গুপ্ত বিষয় আশয়, দেহের গুপ্ত বিষয় আশয়ের যে বৈশিষ্ট্য বা ধর্ম, সেইটা নিয়ে যে গ্রন্থগুলো লেখা হয়েছে এগুলোকে বলা হয় ধর্মগ্রন্থ। যেমন কবি জালাল এটা ধর্মগ্রন্থ, লালন এটা ধর্মগ্রন্থ, আমার লেখা বলন এটা ধর্মগ্রন্থ, পবিত্র কোরআন মাজিদ এটা ধর্মগ্রন্থ, পবিত্র বেদ মাজিদ এটা ধর্মগ্রন্থ। এগুলো মানব দেহের বিষয় আশয় নিয়ে লেখা। পৌরাণিক কাহিনী হতে পারে, আর আরো অন্যান্য কাহিনী থাকতে পারে, যেটা দেহের সঙ্গে রিলেটেড হবে, এটা হতো নাহলে ধর্মগ্রন্থ। এবার আসি, তা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে, এটা পাইলাম। তাহলে এখন এই যে মিরসাদ, এটা আমরা পাবো মানব দেহের ভিতরে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় জাহান্নাম একটা মহাকাশ গবেষণা কেন্দ্র অথবা কি মান মন্দির পাইলাম। এখন কিভাবে এটা মহাকাশ গবেষণা কেন্দ্র হলো, তা মহাকাশ কোনটা? এইখানে হাকিকত হলো, এতক্ষণ শরীয়তের গল্প যাই বলি, এইবার হাকিকতে আসি। হাকিকতে জরায়ুটা হইলো মহাকাশ, আর জনিনাল এটা হইলো
মহাকাশ গবেষণা কেন্দ্র। কারণ যোনির নালীতে গবেষণা করে কিভাবে এই জ্বরের গুপ্ত দুয়ারটা খুলতে পারি, খোলা যাবে কিনা, ওপারে কে বাস করে, আমি এপারে লালন বলছে কি সে আর লালন একখানে রয়, তবু সহস্র যোজন ফাঁকরে। এবারে আছে আমি, ওপারে আছে আমার পালন কর্তার সাইন্স। এই দুজনের ভিতরে ফাঁক কত? সহস্র যোজন। 1 যোজন কত? 2 ক্রোশ, 1 যোজন বাংলায়। এই যোজন দ্বারা কি বোঝাইছে? সহস্র যোজন মানে সহস্র শ্বাস। সহস্র শ্বাস, সহস্র শ্বাস আমাদের এই ঘড়িতে কনভার্ট করলে হবে 42 মিনিট। কত? 42 মিনিট। এই 42 মিনিট দূরে আমার পালন কর্তা, আর এপারে আমি। আর এরা কয় লক্ষ যোজন ফাঁক। বড় বড় শিল্পী, বড় বড় গায়ক কয় লক্ষ যোজন ফাঁক। মারবো জুতার বাড়ি। লক্ষ যোজন দিয়ে মিলাইতে পারবি? পবিত্র কোরআন মাজিদ, বেদ মাজিদ, বাইবেল মাজিদ সবগুলো তুই খুঁজাও, লক্ষ দিয়ে আমার বার করে এটার বাস্তবতা বের করে দিবি, এটার প্রয়োগ বের করে দিবি, এটার গবেষণা বের করে দিবি। আর না হলে সহস্র যোজন নিয়ে সন্তুষ্ট থাকবে। সবাই লক্ষ যোজন গায়, ওইভাবে রেকর্ড হয়, ওইভাবে বই পুস্তক সবাই লেখে। আসলে হবে সহস্র যোজন আঁকড়ে। এটা যে সহস্র হবে, কোরআন দ্বারা একটা প্রমাণ দিন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সেই দীর্ঘ সময়টি হলো সহস্র মাসের কিছু উপর। সহস্র মাস মানে সহস্র সাত। এটা আমার কথা বলছি না, সূরা ইউসুফের ভিতর আছে ওই 7টা এই গরু ছিল 7টা বছর। ওই 7 জন রাজা, ওই 7টা তারকা ছিল 7 জন রাজা, বুঝছে? মিশে কথাটা আমার রাজাদের তারকা হয়, তারকাদের রাজা হয়, কোরআনই তো আছে, আছে না? তাহলে এখানে মাস কেন 7 হবে না, 7 কেন মাস হবে না? হবে তো। তাহলে সে আল্লাহ একখানে হয় তো সহস্র যোজন ফাঁকরে। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আর সেই দীর্ঘ সময়টা এরা লাইলাতুল কদর মানে ওই শবে কদরের রাত না, এটা হবে না তো। বাংলা একাডেমি লেখা ডিকশনারি, আরবি বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত, ওখানে লেখা আছে লাইলা শব্দের 2টা অর্থ। একটা হলো লাইলুন শব্দের স্ত্রীলিঙ্গ লাইলা, আর আরেকটা হলো লাইলা মানে দীর্ঘ সময়। লাইলুন মানে হলো রাত, লাইল মানে রাত। যখন এটা স্ত্রীলিঙ্গ করবো একটা গোলতা দিলে লাইলা হবে, বুঝাইছে? একটা গোলতা দিলে স্ত্রীলিঙ্গ হয়। 6টা আলামতে স্ত্রীলিঙ্গ, 6টা আলামত দ্বারা স্ত্রীলিঙ্গ করা যায় আরবি ব্যাকরণ অনুযায়ী। একটা পুরুষ লিঙ্গ শব্দকে 6টা কায়দায় স্ত্রীলিঙ্গ করা যায়। প্রথমটা হলো গোলতা দিয়া, তো লাইলা হলো রাত, স্ত্রীলিঙ্গের একটা গোলতা বসালে লাইলা, ফোটাওয়ালা তা গোলতা বলে। আর লম্বাতা বলে, লম্বাতা থাকে ভিতরে, গোলতা থাকে বাইরে। আবার কখনো গোলতা বাইরে থাকতে, লম্বাতা বাইরেও থাকতে পারে। স্ত্রীলিঙ্গ চিহ্নটা হলো গোলতা, তো লাইলা। এরা মনে করছে এটা ওই রাতের স্ত্রীলিঙ্গ, লাইলটা লাইলা হয়েছে তাই এটা রাত হবে। মহিমান্বিত রাত, এটা সম্মানিত রাত। এই বাঙ্গু মোল্লা মঞ্চে যেগুলো এগুলো চালাচ্ছে। কিন্তু বাংলা একাডেমির প্রণীত এই যে এই ডিকশনারিটা আরবি বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি প্রণীত এই ডিকশনারিতে পরিষ্কার লেখা আছে লাইলা শব্দের অর্থ দীর্ঘ সময়। তাহলে এখানে অর্থ হবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এইটার অর্থ হবে যে সেই তার দৈর্ঘ্য ছিল 1000 মাসের উপর। 1000 মাস মানে 1060, 1060 মানে 42 মিনিট। এটা লালন লেখছে যে আমি কেমনে খুলিব সে ঘর, দেখিব চোখে রে পরের চাবি, চাবি পরেরই হাতে রে। দেখছা ওই যে জ্বরের মুখের দ্বার আমি কেমনে খুলবো, আমি কেমনে খুলিব সে ঘর দেখিব চোখে, আমার ঘরের চাবি পরে না। বুঝতে পারছো? এই জননালীতে বসে মৈথুনের মাধ্যমে গবেষণা করতে হবে কিভাবে, কোন কায়দায়, কখন এই গুপ্ত দুয়ারটা খুলে 3টা ধারা এখান থেকে প্রবাহিত হয়, একটা লাল, একটা সাদা, একটা কালো। কয়টা? 3টা।
কোরআন মাজিদে আছে, সূরা ফাতিরের 27 নম্বর আয়াতে আছে। পাহাড়ে 3টা গিরিপথ, সেখানে বিভিন্ন ধরনের ফলমূল উৎপন্ন হয়। একটা মানে লাল, আর একটা সাদা, একটা নিকট সাপ। আর যদি কোন মোল্লা, কোন মুন্সি, কোন আধারি, কোন মাদানি এরা ভয় করে দিতে পারে যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, ইভেন মঙ্গল গ্রহ পর্যন্ত একটা পাহাড় পাইছি, ওই জায়গায় 3টা পথ আছে, একটা লাল, একটা সাদা, একটা কালো। আমি আলোচনা করবো না, বন্ধ। পাহাড়ে 3 ধরনের রাস্তা আছে, একমাত্র মানব দেহ বাদে যদি কেউ দেখাতে পারেন। আমি ওপেন কথা বলছি, যত মোল্লা মুন্সি আছো, মাদ্রাসার বিশাল শিক্ষিত মাদ্রাসার বারান্দা ঘোরা, টাইটেল পাঠ, দৌড়া পাঠ, ওই কি মদিনা পাঠ আছো। আর যদি না পারো তাহলে এই সমস্ত সার্কাস বাদ দিয়ে মানব দেহ খোঁজো, পাবে 3টা পথ। না হলে আমার কাছে একসঙ্গে দেখাই দি, আমি দেখা খাওয়াই তোমার পকেটে দিয়ে দেবো। ভালো করে বোঝো। তাহলে আমি কেমন খুলিব সে ঘর দেখে চোখে। এই মহাকাশ গবেষণা কেন্দ্র হলো জনমনালী, এখানে বসে জরায়ু দ্বার খোলার যে গবেষণাটা, এইটাই হলো মহাকাশ গবেষণা। আর কেন্দ্রটা হলো, মার্কাজটা হলো, সেন্টারটা হলো এই জনমনালী। এই জন্য এখানে বলা আছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, নিশ্চয় নরক হলো একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। আরেকটা বলা আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি যে ভিডিওটা এডিট করবে এডিটরকে বলে দেবো আয়াতের নাম্বার, সূরার নাম আর আয়াতের নাম্বারটা যাতে অ্যাড করে দেয়। আমার এই মুহূর্তে মনে নেই আয়াতের নাম্বার গুলা অ্যাড করে দিবেন, এডিটর অ্যাড করে দেবে, সমস্যা নেই। তাহলে প্রভু এই জায়গায় থাকে, তাহলে খোদা বা স্বয়ং পালনকর্তা বা সৃষ্টিকর্তা থাকেই হলো জরায়ুর ভিতরে। ফুল এখান থেকেই ফল বানায়, ফুলের জরায়ু থেকে ফল বানায়, গরুর জরায়ু থেকে গরু বানায়, তেঁতুল গাছের জরায়ু থেকে তেঁতুলের ফল বানায়, মানুষের জরায়ু থেকে বানায়। তো দুজন তো কারিগরি করে এই জায়গায়। এটাই বলি, এটাকে যদি বলি আরশ, এটাকে বলে যদি আল্লাহর সিংহাসন, কুরসি, ঠিক আছে। এটাকে যদি মহাকাশ, ঠিক আছে। এটা বাদ দিয়ে কেউ যদি দেহ জগৎ বাদ দিয়ে সৌরজগতে খোঁজে, পবিত্র কোরআনের একটা অর্থ মিলবে? পবিত্র কোরআন রিলেটেড হলো মানবদের সাথে, আর তুই নিয়ে গেলে প্রকৃতির সাথে। পবিত্র কোরআনের যে ডেট, দিনক্ষণ, সময়, পল, জল এগুলো আছে, এগুলো হলো মানব দেহ রিলেটেড। তুই নিয়ে গেলি এটা গভর্নমেন্ট ক্যালেন্ডার রিলেটেড, আর মিলবে? এই যারা কোজাগর করে হিন্দু, এই হিন্দু কোজাগর যারা করে, হিন্দু কিন্তু কয়জন আছে জায়গায়? হিন্দু যারা কোজাগরি করে, যে কে কে জাগরে, ওই দিন হয়তো ভগবান মানে স্বয়ং ব্রহ্মা নামে একই। ওই মুসলমানরা যেটা সবে কদর করে, এটা ওরা বলে কোজাগর, হিন্দুরা বলে কোজাগর, মুসলমান বলে সবে কদর। তাহলে আল্লাহর নাম বে কোথায়, আর ওরা পাগলারা খোঁজে কোথায়? এইটা হলো আল্লাহর বাড়ি, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর ঠিকানা। এইটা হলো বেথলেহেম। বেথলেহেম হলো আল্লাহর বাড়ি, বেথলেহেম হলো বাইবেলের শব্দ। বেথলেহেম হলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, যেটা বর্তমানে ইসরায়েলে বেথলেহেম। বেথেল আর হেম দিয়ে বেথলেহেম হয়েছে, মানে আল্লাহর বাড়ি, আল্লাহর বাসভবন, মানে বঙ্গভবন আর গণভবন থেকে আমরা বলি বাংলাদেশের ভাষা। এইটা হলো জরায়ু। বঙ্গভবন কি? এইটা গণভবন, জরায়ু। গণভবন এটা, বঙ্গভবন এটা। আল্লাহর সঙ্গে আল্লাহ কি বলে রবের সঙ্গে দেখা করতে সাধকরা যায়। যারা ঠিক মতো মজুরি দেয়, কি বলা হয়, দর্শনী দেয়, এদের গেট খুলে দেখা দেয়। আর যারা দর্শনী দিতে পারে না, এগুলো গেটের ভিতর কথা ক্লিয়ার, পরিষ্কার? এই জিনিসগুলা না জেনে না বুঝে একটা সূত্র জানলো না, বুঝলো না। আর এরা ফুটুস করে একজন তাফসীর কারক, আরেকজন মুফাসসিরে কোরআন, আরেকজন ফকিহ কোনটি, আরেকজন মাদানি, আরেকজন আজহারি, আরেকজন কি শাইখুল হাদিস, দাওরা হাদিস, এগুলো নিয়ে বাড়ায় কামলারা 50,000 টাকা 40,000 টাকা বিক্রি হয়, কামলারা কাম করে খাও। তোমার মুখে সত্য কথা বাড়াবে, দয়াল তোমার মুখে সত্য কথা দিবে কামলার ঘরের কামলা। আমি মোল্লা মুর্শিদের কামলা বলছি, ওই যে ঠাকুরুদের কামলা বলছি।
হিন্দু ঠাকুর, মুসলমানদের মোল্লা মুন্সি, যারা টাকার বিনিময়ে ওয়াজ করে বেড়ায়, যারা টাকার বিনিময়ে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় পাঠদান দেয়, বহু ফতোয়ার বই আমি বের করে দিতে পারি। আমি একাধিক ফতোয়ার বই বের করে দিতে পারি যে পবিত্র কোরআন মাজিদের পাঠদান দিয়ে কেউ কোনো পয়সা গ্রহণ করতে পারবে, পয়সা ছাড়া কেউ যায়? এনে থেকে মিলাদ পড়াই দিবেন, সব বাকি মিলাদ পড়াই দিবেন, কেউ টাকা দেবেন না। দেখলে তো টাকা দেওয়া যায় না ওদের, এই কারণে আমি এটা দেবো না। মিলাদ পড়ছেন, দান আপনি কাজ করেন না, সব মিলাদ বাকি হবে এখন থেকে। যদি কেউ মিলাদ পড়ায় নেন বাকি, টাকা দেওয়া চলবে, ওয়াজ করাই নেবেন বাকি। এই যুক্তিবাদী একবার দিয়েছে কুমিল্লার বলা মানে ওই মহাদিন কই মহাদিন কুমিল্লার বলা মানে একবার 8 টাকা দিয়ে চাইতে দিচ্ছে, আরে আবার রাস্তায় এসে কাটিয়াও নিছে। ওই যে কুমিল্লার বলা মানে যুক্তিবাদী নিয়ে যায়, একবার 1/2 টাকা দিছে, আবার রাস্তায় এসে এই টাকাও কেটে দিচ্ছে, ছাড়িয়ে দিতে যা। ঠিক আছে, গাড়ি আটকে টাকা যেটুকু দিছিল অর্ধেক দিছিল, অর্ধেক কেটে দিচ্ছে। এইটা কোরআন মাজিদের আলোচনা করে তো আপনি টাকা পাবেন না। কমিটি আপনার অর্ধেক টাকা দিচ্ছে, এই টাকাটা দিয়ে যাবে। আপনি যখন একটা বাটপাটি করে নিয়েছেন, আমরা আপনাদের বাটপাটি করে নিয়ে গেলাম দিয়ে তারপরে আইছে এই যুক্তিবাদ ভালো বানাই, এটা কিন্তু পাওয়া গেছে আমাকে ভালো করে বলতে। যা চলছে এগুলোকে মতবাদ, এগুলোকে সাম্প্রদায়িক দর্শন, সাম্প্রদায়িক মতবাদ বলা যায়। ধর্ম তো কোনোদিন আমরা বলিও না, আমাদের কোনো আলোচনা নেই, কোনো বই পুস্তকও নেই। এরা এটাকে ধর্ম বলে চালিয়ে যাচ্ছে। আর এদের মতবাদের দেব দেবতাকে কেউ যদি জুতা মারে, এরা এই জায়গা থেকে জ্বলে ওঠে। কেউ যদি একটা কার্টুন আঁকে, জ্বলে ওঠে। কেউ যদি একটা এঙ্কার করে, জ্বলে ওঠে। তো তুই যাদের দেব দেবতা গালি দিস, এই মোল্লা মানুষের উঠেই হিন্দুদের দেব দেবতার গালি দেয়, আর হিন্দু ঠাকুর উঠে যে মোল্লা মুন্সিদের নবী রাসূলকে গালি দেয়। তুই আর গালি দিলে ওরা তোর গালি দেবে না? কেন? এই যে একটা গান কিছুদিন আগে ভাইরাল হলো না, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, আমি অন্যের হলে তোমার কেন বলে রে বন্ধু, তোমার কেন জলে। কথাটা তো ওই গানের পিঠে ওই এরকম কথা প্রেক্ষিতে ধরতে দিয়েছে, তাই না? তুমি একটা গালি দিবে আর এরা তোমারটার গালি দিতে পারবে না। তুমি একটা ভাঙবে প্রতিমা, ভাস্কর্য, মোরাল তুমি ভাঙবে, আর এরা তোমাদের মসজিদ মাদ্রাসা ভাঙতে পারবে না। কোথায় আছে এগুলা? কোথায় পাইছো? তোমারটা যদি সুরক্ষিত হয়, আমারটা সুরক্ষিত। তুমিও ছিন্নমূল, আমিও ছিন্নমূল। হকের উপরে একেবারে ন্যায়ের উপরে আছে একমাত্র যারা সাধক, তারা যারা মরমী, তারা। আমরা হলো মৌলবাদী মরমী, আমরা 100 কোরআন মাজিদ মানি, বেদ মাজিদ মানি, বাইবেল মাজিদ মানি। একটা আয়াতেরও লঙ্ঘন আমরা করি না, একটারও। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান বলতে গেলে আমাদেরকে বলতে হবে না এই ছিন্নমূলরা উঠে ওই যে চটালা, চিমটালা, জটালা, হ্যাঁ ই মারলো, ওই মারলো, ব্যাপারদার আছে, নারী পুরুষ নিয়ে একদিকে বুঝে থাকে। এই কামলার ঘরের কামলা, তোর 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 শিক্ষাই এইটা। আর তুই সাধু ঘরে আয়, তুই 100টা মহিলা নিয়ে সেই জায়গায় বসে দেখ, সাধু নুনু যদি একটুকু নড়ে, তারপরে 1 লক্ষ টাকা আমি 100টা মহিলা বসে থাকলে সাধু নুনু নড়বে না। আর কামলার ঘরে কামলা মরছে, মাথার ঘর বারান্দা করা, টাইটেল পাস, দাবা পাস, তুই তো একটা মহিলা দেখলে 7 টাকা আমি। এই জন্য তোর এত মাসলা লাগে, সাধুর কোনো মাসলা লাগে না। সাধু শুয়ে দিলে শোনা হয়, আর তুই শুয়ে দিলে রুজু করা লাগবে। এই কামলারা বর্তমানে এই সাধুকুলকে ধ্বংস করার জন্য ওরে করে লাগছে, এমন ভাবে লাগছে টানাতেই দেয় না কোথাও। আজকে এখানে আমার আশ্রম গুলো ভাঙলো না, এই কিছুদিন আগে আশ্রম আখড়া ভাঙলি, তোর মসজিদ মার্কা ভাঙা শুরু হইলে তুই কি করবি? হ্যাঁ, তুই ছিন্নমূল, আর এরা তো হলো প্রকৃত মৌলবাদী। আশ্রম আখড়া নিয়ে যারা বসে রয়েছে, এদের কাছে আল্লাহ আছে, এদের কাছে খোদা আছে, এদের কাছে প্রভু আছে। তোর কাছে কি আছে? তোর কাছে কি আছে? পৃথিবীর ইতিহাসে কয়টা মানে সাধক কোন মোল্লার কাছে মুরিদ হয়েছে? কয়টা মোল্লা আছে সাধকের কাছে মুরিদ হয়েছে? এটাকে কও। আল্লামা জালালউদ্দিন রুমি কার কাছে মুরিদ হয়েছে? আর তোর এখানে আমি হাতে গোনা বলে দিই যে সকল মোল্লা মানুষের শেষ পর্যন্ত এসে গুরুর কাছে মুরিদ হয়।
এই যে আমাদের বর্তমানে একজন আছে ছবি আমি সুবই না ওটা আনিসুর রহমান জাফরি এই কিছুদিন আগে আমার এখানে এসে গেছে, আমি একটু সেমিনার করলাম ওই যে প্রেস ক্লাবে। এরা তো জন্ম দিয়েছে ইয়ার কাছে, বেতনের কাছে। আনিসুর রহমান জাফরি মুফতি, মাওলানা মুফতি আনিসুর রহমান জাফরি মরে দিয়েছে বেতনের কাছে বর্তমানে। এই সত্য নয় তো এটা? কোন সাধক যে কোন মাওলানার কাছে মরে দিতে পারবে? কারণ ওরা ভুলের পথে আছে, ভুল শিক্ষা করে, ভুল প্রচার করে। একটা সময় যখন ভুল ভাঙে তখন যারা মরে পায় 100 ভাগ। অতএব তারা ছিন্নমূল, তারা জঙ্গি, তারা হইলো উগ্রবাদী, তারা কখনো মৌলবাদী না। এই জিনিসটা আমাদেরকে মাথায়